আমি অনুসয়া চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখন বাজছে প্রায় সকাল 7:30। অভিরূপ অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমার ছেলে শিবাংশু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। তো এবার আমার দিনটা শুরু হবে। অভিরূপ এত তাড়াতাড়ি বেরিয়ে পড়ে কারণ আমাদের বাড়ি থেকে না ওর অফিসটা বেশ দূরে। তারপর এই টাইমে স্কুলের বাস, অফিসে যাওয়ার জন্য গাড়ির রাশ, ট্রাফিক পায় প্রচুর, সব মিলিয়ে 2 ঘন্টা টাইম লেগে যাওয়ার পৌঁছতে। তো আমরা চাকরি সূত্রে তো ব্যাঙ্গালোরে থাকি, আর যারা এখানকার ট্রাফিকের সাথে পরিচিত তারা তো জানবেই যে একবার ট্রাফিকে পড়লে কি অবস্থা হয়। তো যাই হোক, আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে আর 12:30টাতে লগ ইন করতে হবে, আর তার আগে আছে অফুরন্ত কাজ। তো এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর শিবাংশকে ওদিকে ফ্রেশ করে দিয়েছি। তারপর ওর ব্রেকফাস্টটা বানিয়ে ওকে খাওয়াতে বসে পড়েছি। আর এখানেই লাগবে আমার প্রায় 1 ঘন্টা। খানিকক্ষণ তো ও বসে খাবে, আর তারপর খেলনা নিয়ে সারা বাড়ি দৌড়বে, আর আমাকেও বাটি নিয়ে ওর পেছন পেছন দৌড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে পর চুলটা আঁচড়ানোর একটু টাইম পাইনি, এবার একটু চুলটা বেঁধে নিয়ে তারপর যাব রান্নাঘরের দিকে। ওদিকে রান্নাঘরে এখন সুনিতাদি বাসন ধুচ্ছে, আর আমার মা এখন মা আর বাবার জন্য সকালে চা বানাচ্ছে। আমি খালি পেটে চা খাই না, কোনো দিনই খাইনি। তো সকালে খালি পেটে আমি মেথি আর দারচিনির জল খাই। এটা না আমার খুব উপকার দেয়, অ্যাসিডিটি কম হয়, মানে পেটটা ভালো রাখে, স্কিন ভালো থাকে, প্লাস পিসিওডির জন্য না এটা খুব ভালো কাজ দেয়। বিয়ের আগে আমার একবার পিসিওডি ধরা পড়েছিল, তার জন্য আমি কোনোদিন মেডিসিন খাইনি অবশ্য। রোজ এক্সারসাইজ করতাম, একদম ঘাম ঝরানোর মতো করতাম, আর প্লাস হেলদি খাবার খেতাম, আর সকালে খালি পেটে এইসব জিনিসপত্রগুলো খেতাম। তো যাই হোক, এবার জলটা খেতে খেতে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পোহা। আমার বাবা আমার হাতের এই পোহা মানে চিড়ের পোলাওটা খেতে না খুবই ভালোবাসে। আমি যখন চাকরি সূত্রে পুনেতে থাকতাম তখন আমার এক ফ্ল্যাটমেটের কাছে এটা করা শিখেছিলাম। এতে একটুখানি পেঁয়াজ দিলে দারুণ টেস্ট হয়, পুনেতে ওরা কান্দা পোহা বলতো। বাট আজকে আমি একদমই নিরামিষ বানাবো, কারণ আমার মা আবার নিরামিষ খায়, মানে সে পেঁয়াজ রসুনও খাবে না। তারপর তো ছোঁয়াছুঁইরও প্রচুর বাছবিচার, এটাই আমিষ থেকে গেছে, ওটা এই হয়ে গেছে, আমিষের বাসনে নিরামিষ হবে না, এই করে করে ছোটো থেকে আমারও অভ্যেস হয়ে গেছে। তাই আমার রান্নাঘরে নিরামিষ আমিষের বাসন একদম সব আলাদা। তো প্রথমেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। ফার্স্টে চিড়ে ধুয়ে নিয়েছি, আর তারপর আলু ধুয়ে নিলাম, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা সব ধোয়াধুয়ির কাজকর্মগুলো ডান। এবার একটুখানি বাদামও ভেজে রেখে দিয়েছিলাম আগে। এবার কড়াইয়ের মধ্যে দেবো হচ্ছে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা। এর মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলেই বেশি টেস্ট আসে, জিরে ফোড়ন দিলে একদমই ভালো লাগে না। কিন্তু সর্ষে আর কারি পাতা, কাঁচা লঙ্কা দিতে হবে। তারপর ওর মধ্যে আলু দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে থাকবো। তারপর আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিড়েটা দিয়ে দেবো, আর চিড়ের সাথে একটুখানি নুনটাও লাগবে। আর তারপর একটুখানি নেড়ে টেড়ে নিয়ে ভাজা বাদামটা, ধনে পাতাটা দিয়ে ভালো করে চিড়েটা ভাজতে হবে। এর মধ্যে কেউ চাইলে একটুখানি চিনিও দিতে পারো, বাট আমি দেবো না, চিনিটা না শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো যাই হোক, ওদিকে দেখো আমার ছেলে এখন শিবাংশ দাদুর সাথে খেলা করছে। তো ওদিকে ওরা খেলা করছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। আর শেষে একটুখানি জিনিস বাকি, সেটা হচ্ছে একটুখানি লেবু কেটে গ্যাসটা অফ করে দিয়ে চিড়ের মধ্যে দিয়ে লেবুটা আর একটু মিক্স করে নিলে ব্যাস রেডি চিড়ের পোলাও। তো বাবাকে আগে খেতে দিয়ে দিলাম, ততক্ষণ আমি একটুখানি শিবাংশকে দেখবো। তারপর বাবার খাওয়া হলে আমি ওকে বাবার কাছে দিয়ে তারপর আবার স্নান করতে যাব। এখন তো আবার ব্যাঙ্গালোরে জলের প্রবলেম চলছে, মাঝে মাঝে জল থাকে না। তো যখন জলটা থাকে তখনই তাড়াতাড়ি করে স্নানটা আগে সেরে নিতে হয়, জল চলে গেলে খুবই অসুবিধা হয়। এখন যে কীভাবে সারভাইভ করছি সবাই ব্যাঙ্গালোরে সেটা আমরাই জানি। তো এবারে স্নান টান করে এসে ক্রিম লাগিয়ে নেবো। আর সানস্ক্রিনটা আমি রোজই লাগাই, সেটা বাড়িতে থাকি কি বাইরে যাই, এটা আমার একটা রোজের অভ্যাস হয়ে গেছে যে রোজ লাগাবো। আর তারপর একটুখানি সিঁদুর পরে নিয়ে ব্যাস আমি রেডি। আর আমার গাছেতেও আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো তুলে নিয়ে আজকে ঠাকুরের পুজো করব। আর আমাদেরকে রোজ পুজো করতে দেখে দেখে না আমার ছেলেরও ইচ্ছা হয় যে ও একটুখানি ধূপ ঘোরাবে আর ঘন্টা বাজাবে। তাই কেউ যখন পুজো করতে শুরু করে ও আর কি চেয়ার টানা শুরু করবে, যে চেয়ারটা টেনে তারপর ওকে ওর মধ্যে উঠিয়ে দিতে হবে। ও দাঁড়াবে, দাঁড়িয়ে একটুখানি ওকে ধূপ দেবো, ঘোরাবে, একটু ঘন্টাটা নাড়াবে, ওর খুব আনন্দ হয় এটা করতে। তো যাই হোক, তারপর আমি মাও ওদিকে স্নান করতে গেছিলো, মা এসে মাও খাবারটা নিয়ে নিয়েছে, আমিও খেয়ে নেবো। তারপর শিবাংশকে স্নান করাবো, আর ওকে স্নান টান করিয়ে দিয়ে আজকে একটুখানি আমরা যাব হচ্ছে বাজারে। মা, আমি আর শিবাংশ 3জনই যাব। আমরা বেরোলে আবার শিবাংশকে বাড়িতে একা রেখে গেলে হবে না, ও ভীষণ কান্নাকাটি করে, কারণ ওর একটুখানি বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে, তো ওকেও সাথে করে নিয়ে যাব। বাইরে এখন প্রচণ্ড রোদ, বাট সকালেই যেতে হতো কারণ বিকাল আর হবে না, কারণ আমার তো আর আফটারনুন শিফট।
তো একবার 12:30টায় বসে গেলে সেই রাত্রি 9টা অবধি চলবে। আর কয়েকটা জিনিস আজকে কিনতেই হতো। তো যাই হোক, একটা আইসক্রিমও কিনেছিলাম, খুব ইচ্ছা করছিল খেতে। আর বাড়ি ফিরে দেখলাম আমার ছেলের জন্য একটা ফার্স্ট ক্রাই থেকে পার্সেল এসেছে, নতুন ওর দাদু একটা খেলনা কিনে দিয়েছে, একটা ট্রেন। তো সেটাই এসেছে, ওটা নিয়েও তারপর ওপরে এলাম। তো এবার আমি বসে গেলাম আমার অফিসের কাজে, আর ওদিকে শিবাংশ এখন দাদুর সাথে নতুন ট্রেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করো, আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।